আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের ভিডিওটা সম্পূর্ণ টিপস অ্যান্ড ট্রিক সম্পর্কে আপনাদের সাথে আলোচনা হবে। তো আপনারা সিলিং শটটা কেনার পরে রাবারটা যখন ব্যবহার করা শুরু করেন, অর্থাৎ শুট করা শুরু করেন, তো তখন আপনারা একটা মেজর প্রবলেমে ফেস করেন। সেটা হলো যে আপনার রাবার সাইজ নির্ধারণ করা। তো এখানে টার্গেটটা আমি একটু কাছে রাখছি যাতে ক্যামেরাটায় আপনারা খুব ক্লিয়ারলি দেখতে পারেন। তো আগে আমি কিছু শুট করে তারপরে আপনাদেরকে ইনশাল্লাহ বাকি বিস্তারিত কথাগুলো ইনশাল্লাহ বলবো। তো এটা একদম সাইড দিয়ে গেছে, মানে টাচ হইছে, হালকা টাচ হইছে। তো আশা করব যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা মেহেরবানি করে সবাই সবাই সাবস্ক্রাইব করে দেবেন। এটা হিট হয়েছে। যারা চ্যানেলে পুরাতন আছেন তাদেরকেও পুনরায় অসংখ্য ধন্যবাদ। আশা করব আপনারা ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ আপনাদের অনেক প্রবলেমের সলিউশন আজকে আপনারা পেয়ে যাবেন। তো আমি কিছু শুট করব, ফাঁকে ফাঁকে আপনাদের টিউটোরিয়াল টিপসগুলো শেয়ার করব। ভাই, এই যে এখান থেকে যে আপনার সিলিং শটটা প্লেস করলাম, এই যে পাউচটা, হ্যাঁ, এই যে অ্যামো বল দিয়ে আপনার এইখানে যে প্লেসটা করলাম, এটাকে বলা হয় অ্যাঙ্কার পয়েন্ট। ভাই আসলে আমি যে কোন ভাষায় বলবো, কিভাবে বলবো আমি বুঝতেছি না। অ্যাঙ্কার পয়েন্ট কোনো অবস্থাতেই পরিবর্তন করা যাবে না। কি বুঝে কথা বুঝতে পারছেন? 10 মিটার এর ভিতরে অ্যাঙ্কার পয়েন্ট এইখানে হবে, 20 মিটারের ভিতরে অ্যাঙ্কার পয়েন্ট একটু নিচে হবে, 30 মিটার আর একটু নিচে হবে। ভাই কথাটা আগে খেয়াল করে বোঝেন। কি বলছি কথা বুঝতে পারছেন? অ্যাঙ্কার পয়েন্ট খুব সেনসিটিভ একটা জিনিস। আপনার এইটা টার্গেটে হিট হওয়ার জন্য সর্বপ্রথম আপনার যে জিনিসটা দরকার সেটা হলো অ্যাঙ্কার পয়েন্ট। আপনি দেশে ভিডিওগুলো ফলো করবেন, ভাইরাল ভিডিওগুলো ফলো করবেন, নাকি প্রকৃত অর্থে এইটার যারা জন্মদাতা, যারা আমাদের হাত পর্যন্ত পৌঁছায় দিচ্ছে তাদের টিপস অ্যান্ড ট্রিকগুলো আপনি ফলো করবেন? তারা কিন্তু কেউ ভাই অ্যাঙ্কার পয়েন্ট ঘন ঘন পরিবর্তন করে না। অ্যাঙ্কার পয়েন্ট এমনিই ভাই সিরিয়াস একটা ইস্যু। এটা যদি ভাই আপনি বারবার পরিবর্তন করেন তাহলে আপনার তো টার্গেটে হিট হবে না। আপনি তো নির্দিষ্টভাবে নির্দিষ্ট জায়গায় আপনি তো অ্যাঙ্কার পয়েন্ট সেট করতে পারবেন না। তাহলে আপনি টার্গেটে হিট করবেন কিভাবে? আপনি 10 মিটারের জন্য একবার এইখানে সেট করলেন, 20 মিটারের জন্য একবার এইখানে সেট করলেন, 30 মিটারের জন্য একবার এইখানে সেট করলেন। তো এটা যখন আপনি বারবার পরিবর্তন করবেন তখন কিন্তু আপনার টার্গেটে হিট একদমই হবে না। তো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। জাস্ট এইটা আমার টার্গেট, ওকে। তো আমি যখন 10 মিটারের ভিতরে টার্গেটে হিট করব, এই টার্গেটটাকে আমি মিডিল করে ফেলবো, দুইটা ভাগ করে ফেলবো। যখন 10 মিটারের ভিতরে হবে তখন আমি টার্গেটের মিডিলে, যখন 20 মিটারে হবে আমি আরো একটু কাছ থেকে দেখি, এইটাই ধরেন আপনার টার্গেট। ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না। যখন 10 মিটারের ভিতরে টার্গেট হবে তখন টার্গেটটা করতে হবে এইখানে, ঠিক আছে? এরপরে এই টার্গেটটাকে আপনি 5টা ভাগ করে ফেললেন অথবা 6টা ভাগ আপনি করে ফেললেন, ঠিক আছে? টার্গেট কিন্তু একটাই। 10 মিটারের ভিতরে যখন এই টার্গেটটা থাকবে তখন এইখানে, যখন 20 মিটারের ভিতরে থাকবে তখন টার্গেটটা করবেন এইখানে, 30 মিটার এইখানে, 40 মিটার এইখানে, 50 মিটার একদম উপরে। কেন এটা করবেন? এই উপরে করারটা বা এই টার্গেটটাকে বিভক্ত করার উদ্দেশ্যটা হলো যে এটা যখন আপনারা টেনে ছেড়ে দেন, এই সিলিং শটটা রাবারটা আপনারা যখন এইভাবে ধরে টেনে ছেড়ে দেন, তো এই যে যে বলটা, এই বলটা আপনারা যখন থ্রো করেন এটা কিন্তু নিচের দিকে ডাউন হয়। তো নিচের দিকে যখন ডাউন হয়, তো আপনি যখন 10 মিটার ভিতরে করবেন তখন এটা দেখা যাচ্ছে যে 10 মিটার রেঞ্জের ভিতরে, যদি আপনি মিডিল পুল বা শর্ট পুল বা লং পুল করেন, তো দেখা যাচ্ছে টার্গেট ওই অ্যামোটা একদম সমান্তরাল ভাবেই যায়।
কিন্তু নির্দিষ্ট 10 মিটারের বাইরে যখন ও চলে যায় তখন কিন্তু নিচের দিকে দেখবেন, যেমন কিভাবে বুঝাবো, যদি কোনো পাত্র থেকে পানি ঢেলে দেওয়া হয় দেখবেন এরকম ডির মতো বাঁকা হয়ে যায়। তো এই অ্যামোটা কিছু দূর নির্দিষ্ট যাওয়ার পরে ওই অ্যামোটা নিচের দিকে এভাবে বাঁকা হয়ে যায়। তো যেহেতু বাঁকা হয়ে যায়, যেহেতু আপনি 10 মিটারের বাইরে আপনি যখন শুট করবেন তখন এটা যখন আপনি একটু টার্গেটের উপর দিকে উঠাবেন, অর্থাৎ এইখানে এটা দিয়ে আমি বোঝাচ্ছি, যখন এখানে 10 মিটার, যখন 20 মিটার করবেন তখন আর একটু আপনার স্লিং শটটা আমি দেখাই। এই যে স্লিং শটটা, এই স্লিং শটটা টার্গেটের একটু উপরে উঠাইতে হবে। যদি 20 মিটার হয়, 30 মিটার হইলে আর একটু উপরে, 40 মিটার হইলে আর একটু উপরে, 50 মিটার হলে টার্গেটের উপরে। এটা যখন এটা ডির মতো বাঁকা হয়ে যাবে, বাঁকা হয়ে যে টার্গেটে আপনার হিট এবং শুট এটা আপনার অবশ্যই হবে। সো আপনারা অবশ্যই মাথায় রাখবেন, আপনারা ভুলভাল ইনফরমেশনে, এমনকি আমি বলতেছি না যে আমার ভিডিও আপনারা দেখেন, আপনারা প্রয়োজনে অবশ্যই বাইরের কান্ট্রির ভিডিওগুলো দেখবেন, যে তারা যখন লং রেঞ্জে শুট করে তখন কি তারা অ্যাঙ্কার পয়েন্ট চেঞ্জ করে। কারণ একটা ভিডিওতে যখন আপনারা দেখবেন যে বাইকে বসে বসে বা বাইকে করে যারা শুট করতে যায় আউটডোরে, এরা দেখবেন যে বিভিন্ন রেঞ্জের শুট এরা করে। তো আপনি প্রথম দিকে এদের ভিডিওগুলো শুরু করে খেয়াল করে দেখবেন যে এদের অ্যাঙ্কার পয়েন্টগুলো এরা ঘন ঘন পরিবর্তন করে কিনা। যদি আপনার তারা ঘন ঘন পরিবর্তন করে, যদি এই জিনিসটা আপনারা দেখেন তাহলে আপনারা অবশ্যই সেইটা ফলো করবেন। আর যদি মনে করেন যে না, আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি যে অ্যাঙ্কার পয়েন্ট বারবার পরিবর্তন করা যাবে না, আমি যেটা বলতেছি যদি এইটা আপনি অনুসরণ করেন তাহলে ভাই আপনি আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন, আদারওয়াইজ চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দেন, চ্যানেলটা আপনার নোটিফিকেশন অফ করে দেন, দেখার দরকার নাই। আর যদি ভাই মনে করেন যে না, আমি যেটা দেখাচ্ছি এইটাই রিয়েল এবং এইটাই সঠিক, কারণ কি ভাই অ্যাঙ্কার পয়েন্ট খুব সেন্সিটিভ একটা জিনিস। সমস্ত সমস্যার সমাধান আপনার অ্যাঙ্কার পয়েন্টের সমাধান আপনি যদি পান, আপনি সমস্ত সমস্যার সমাধান আপনি পেয়ে গেলেন। আশা করি বিষয়টা আপনাদের খুবই উপকারে লাগবে। তো আমি দ্বিতীয় টিপস অ্যান্ড ট্রিক আপনাদের সাথে শেয়ার করার আগে আমি দুইটা শুট করে নিই। ভাই টার্গেট দিয়ে অনেক বড়, ভাই টার্গেট দিয়ে অনেক কাছে, তাদের জন্য এক বুক বেদনা, সমবেদনা। কেন বলতেছি, আপনারা আমার লং রেঞ্জের শুটগুলো একটা দুইটা ভিডিও দেখে আপনাদের তো আসলে খেয়ে দিয়ে কাজ নাই ভাই। একমাত্র বাংলাদেশেই দেখলাম যে আজে বাজে কমেন্ট করার জন্য ভরপুর টাইম, এবং এরা উস্তাদ। তারা ওই ভিডিওগুলো আগে দেখবেন, একটা দুটো ভিডিও দেখে। আমরা তো ভাই শেখানোর জন্য টিপস অ্যান্ড ট্রিক শেয়ার করার জন্য টার্গেটগুলো কাছে রেখে আপনাদেরকে দেখাই। তো যারা ভিডিওগুলো দেখার পরে বাজে কমেন্ট করেন তাদের জন্য একটা সুন্দর গিফট আছে, গিফটটা দিয়ে দেবো। জাস্ট আপনাকে একটু আপনার সন্ধানটা আমাকে দিতে হবে, সেটা হলো আপনার ওই যে বাজে কমেন্টটা, ওই বাজে কমেন্টটা আপনাকে করতে হবে, তাহলে আমি আপনাকে খুঁজে পাবো, সুন্দর করে কুটুস করে আপনাকে আমি ব্লগ দিয়ে দেবো, হ্যাঁ, অথবা আমার চ্যানেল থেকে আপনাকে হাইড করে দেবো। আশা করি আপনি গিফটটা পেয়ে খুবই খুশি হবেন। তো আমি আর একটা শ্যুট করার পরে আমি দ্বিতীয় বিষয়গুলো আপনাদের দ্বিতীয় যে টিপস অ্যান্ড ট্রিকটা আছে সেটা আমি শেয়ার করব। আর দুইটা শ্যুট করে নিই। মিস, আচ্ছা, দ্বিতীয় যে টিপস অ্যান্ড ট্রিকটা শেয়ার করতে চাচ্ছিলাম সেই প্রবলেমটাই আমার সাথে ঘটছে, আমি সেটা আপনাদেরকে বলতেছি, দাঁড়ান। ভাই এই যে হাত যে ঝাঁকুনি না, এটা ধীর স্থির ভাবে ভাই, খুব ধীর স্থির ভাবে রিল্যাক্সে আপনি শুটটা করেন না। আপনাকে তো কেউ দাবড়াচ্ছে না, আপনাকে তো কেউ বেশি কথা বলতেছে না, আপনাকে তো কেউ প্রেশার দিচ্ছে না। তো ভাই প্রচন্ড গরমের ভিতরে মশাই কামড়াচ্ছে, তো সেই অবস্থায় আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করতেছি। তো এরপরেও যদি ভাই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন তো আসলে দুঃখের শেষ থাকে না। হ্যাঁ, এমনিতেই গরম, তারপরে আবার মশার কামড়। তো যাই হোক, বলতিবাজ ইউটিউব চ্যানেলে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন।
যে আপনারা অনেকেই আছেন নিয়মিতই আমার চ্যানেলের ভিডিওগুলো, আপনারা যেখানে যে অবস্থায় থাকেন না কেন আমার ভিডিওগুলো আপনারা দেখেন, এজন্য অসংখ্য ধন্যবাদ। এবারও কিন্তু হাত কাঁপছে। তো এই যে হাত কাঁপাকাঁপির বিষয়টা, এই হাত কাঁপাকাঁপি জিনিসটা মোটেও করা যাবে না। রিল্যাক্সে আপনাকে অবশ্যই শুট করতে হবে। মানসিক দুশ্চিন্তা, ভয়, টেনশন, লাগবে কি লাগবে না, হিট হয় কি হয় না, এই বিষয়গুলো টোটালি ভাই মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। রিল্যাক্সে আপনি যত প্র্যাকটিস করবেন, আপনি প্র্যাকটিসের পাশাপাশি আপনি টার্গেট থেকে নিজের দূরত্বটা যত বাড়াবেন, তত আপনার এমিং অ্যাকুরেসি অবশ্যই ভালো হবে। দেখেন আস্তে আস্তে কিন্তু টার্গেটে হিটের যে পরিমাণ, এই পরিমাণটা অবশ্যই বাড়তেছে। আচ্ছা, আপনাদের টিপস অ্যান্ড ট্রিকের বিষয় যেগুলো শেয়ার করা খুবই ইম্পর্ট্যান্ট, দ্রুত শেষ করে দিচ্ছি ভাই। আসলে বৃষ্টি হয়েছে তো, এরপরে গরম, তারপরে বাগানে প্রচুর মশা, দেখতেই পারতেছেন যে চুলকাচুলকি শুরু হয়ে গেছে। তো এই অবস্থায় আপনাদের টিপস অ্যান্ড ট্রিকগুলো শেয়ার করতেছি। অনেকদিন যাবৎ ভিডিওগুলো আপনাদের সামনে দেয়া হচ্ছে না। অনেক টিপস অ্যান্ড ট্রিক আপনাদের সাথে অলরেডি শেয়ার করা হয়েছে ভাই। আপনারা ফোন দেন, ফোন দিয়ে বলেন ভাই এত ভিডিও দেখার সময় নাই। ভাই আপনি যদি এত ভিডিও দেখার সময় না পান, আসলে ভাই ফোন করলে তো এত কিছু বোঝানো যায় না। আপনারা অবশ্যই সময় নিয়ে প্রতিদিন একটা দুইটা করে ভিডিও দেখেন। হ্যাঁ, একটা দুইটা করে ভিডিও দেখেন। ভিডিওগুলো দেখে বিশেষ করে অ্যাঙ্কার পয়েন্ট, রাবার সংক্রান্ত, সিলিং শট সিলেক্ট করা সংক্রান্ত এই বিষয়গুলো যখন আপনারা ভিডিওগুলো দেখবেন, আপনি অবশ্যই পারফরমেন্স ভালো পাবেন। রাবার সাইজ নির্ধারণ করা, এটা ভাই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি আপনাদেরকে ভাই ওই যে মেজারমেন্ট করা, টেপ দিয়ে মাপা ঝপা, এত কিছু তো দরকার নাই ভাই। হ্যাঁ, যদি আপনি অ্যাকুরেটলি হিসেব করে বের করতে চান, ওইভাবে আপনি বের করবেন, আপনি ওইভাবেও বের করতে পারবেন, অথবা আপনি সিম্পল ভাবেই বের করতে পারবেন। কিভাবে আমি আপনাকে বলি, আপনার জন্য নির্দিষ্ট রাবার মেজারমেন্ট কোনটা? প্রশ্ন তো এইটাই নাকি, বা সমস্যা তো আপনার এইটাই। আচ্ছা, আপনি 18 সেন্টি বা 20 সেন্টি লম্বায়, অবশ্যই সেন্টির মাপে আপনি এটা ব্যবহার করবেন, কারণ এটা সেন্টি মিলিমিটারের হিসেবেই এটা কাজ করা হয়। তো আপনি একটা 20 সেন্টি রাবার নিলেন। 20 সেন্টি রাবার নেওয়ার পরে আপনি এটা শুট করলেন। শুট করলে আপনি হাতের ভিতরে বুঝতে পারবেন যে আপনার দুই হাত ঠিক মতো মেলতেছে কিনা। আপনি কি এইভাবে কমফোর্টেবল, নাকি এই যে আমি আমি আমার আমার কিন্তু দুই হাত কিন্তু পুরোপুরি, এই হাত কিন্তু পুরোপুরি মেলে না। এখন আমি এতেই কমফোর্টেবল। আমি এই যে দুই হাত মেলে না, এই দেখেন এই যে কেনই কিন্তু ভাঁজ, দেখেন কেনই কিন্তু ভাঁজ, আমি এতেই কমফোর্টেবল, আমার এটাই ভালো লাগে, আমি এইভাবে শুট করতে পারি, স্বাচ্ছন্দ্য পাই। তো আপনি দুই হাত মেলতে পারেন কি পারেন না, কোনভাবে আপনার কমফোর্টেবল হয়, সেভাবে আপনি প্রথমে ধরলেন, কত ডিগ্রিতে করলেন, হ্যাঁ, কোন অ্যাঙ্গেলে করলেন, সেটা আপনি দেখলেন। দেখার পরে আপনার কাছে মনে হচ্ছে রাবারটা বড়, আপনি রাবারটা 1 সেন্টি কাটেন। কোনখান থেকে কাটবেন? এই যে পাউচ, এখান থেকে বাধাটা খুলে ফেলান, সুতাটা খুলে ফেলেন, পাউচটা খুলে ফেলেন, খুলে এখান থেকে আপনি প্রথমে 1 সেন্টি কাটেন, কেটে আবার বাঁধেন, বেঁধে আপনি শুট করেন। শুট করার পর যদি মনে হয় যে না, আমার হাতের ভিতরে আরো লুজ মনে হচ্ছে, আপনি আরো 1 সেন্টি কাটেন, এরপরে আপনি 5 মিলি করে কাটেন, হচ্ছে না, আরো 5 মিলি করে কাটেন। কাটার পরে আপনি যখন টার্গেটে শুট করবেন, তো আপনি টার্গেটে হিট হলেই আপনি বুঝতে পারবেন যে আপনার আওয়াজটা কেমন হচ্ছে, টার্গেটটা ড্যামেজ কি পরিমাণ হচ্ছে, আপনার হাত যে কাঁপুনি ঝাঁকুনি বা টানতে কষ্ট হচ্ছে কিনা, আপনি অটোমেটিকলি বুঝতে পারবেন ভাই। আপনার খাতা কলম টেপ পেন্সিল ফিতা এত কিছু তো নেওয়ার দরকার নাই ভাই। সিম্পল জিনিস, কি বলছি কথা বুঝতে পারেন? তারপরও আপনি যদি ওই ওয়েতেও করতে চান, অলরেডি আমার সে ভিডিও আমার ইউটিউবে আপলোড করা আছে। আপনারা এভাবে ইনশাল্লাহ আপনার জন্য নির্দিষ্ট আদর্শ রাবার যে মেজারমেন্ট, সেটা আপনি ঠিক করে নিতে পারতেছেন। একদম সিম্পল ভাই। আচ্ছা, এরপরে আর কি আছে ভাই, অনেকেই এই প্রবলেমটাই ফেস করছেন, আমাকে অনেকেই কমপ্লেন করে জানাইছেন যে ভাই ভাইরাল আর জনপ্রিয় সিলিং শট কিনে তো বাস খাইছি। ভাই ভাইরাল
আর জনপ্রিয় সিলিং শট কিনে তো আপনি বাস খাবেনই, কারণ আপনি দেখতেছেন একজন ইউটিউবার বা একজন ইউজারের, আপনি কি দেখতেছেন যে সে ওই একটা সিলিং শট দিয়েই মনে করেন যে একটা চ্যানেল কন্টিনিউ করছে, প্রচুর পরিমাণে ভিডিও বানাচ্ছে বা প্রচুর পরিমাণে শুট সে ওই একটা সিলিং শট দিয়ে করতেছে। এখন আপনার মনের ভিতরে এই একটা জিনিস জমা হয়ে গেছে যে ওই ভাইরাল ওই জনপ্রিয় সিলিং শটটা কিনলেই বুঝি আপনি এটা নিয়ে এরকম পকেটের ভিতরে ভরে থবেন আর মনে মনে বলবেন যে এই সিলিং শট ওই যে টার্গেট, যাও অটোমেটিকলি এআই সিস্টেম, তুমি যাও ওইখানে যে ওটা শুট করে দিয়ে আসো। এত ফ্যাসিলিটিস আপনি ধারণা করতেছেন। আসলে ভাই ধারণা সম্পূর্ণ ভুল। এক একজনের জন্য এক একটা সিলিং শট। যদি এমন হইতো যে জনপ্রিয় সিলিং শট গুলো বা ভাইরাল সিলিং শট গুলো যদি সবার জন্য যদি ভালোই হইতো, তাহলে ভাই বাইরের কান্ট্রিতে এক একজনে এক একটা ব্যবহার করতো না। তারা 3টা 4টা 5টা 7টা চেঞ্জ করতে 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 একটা যখন তার হাতে এটা ফিটিং হয়ে গেছে, সেট হয়ে গেছে, সে মনে করতেছে যে না আমার সব পারপাসে সব দিক দিয়ে আমি সুবিধাটা পাচ্ছি। তবে একটা জিনিস মনে রাখেন ভাই, সৃষ্টিকর্তা মানুষকে পরিপূর্ণতা দিয়ে পৃথিবীতে পাঠায় নাই। যদি পাঠাইতো তাহলে মানুষ ইবাদত করতো না। অপরিপূর্ণতা রাখছে এই জন্য যে মানুষ ইবাদত করবে এবং সৃষ্টিকর্তার কাছে চাইবে। এখন বলতে পারেন ভাই এই সামান্য জিনিসের সাথে এত বড় উদাহরণ আপনি ব্যবহার করলেন। ভাই সব থেকে বড়টাই আপনাকে উদাহরণ দিয়ে দেখাইলাম। আপনি সব ফ্যাসিলিটিস আপনি পাবেন না ভাই, একসাথে আপনি সব ফ্যাসিলিটিস পাবেন না, কারণ এইটা ভাই আপনি নিজে তৈরি করেন নাই। এটা সবকিছু আপনার নিজের ঘরে নাই যে আপনি এটা দিয়ে আপনি মডিফাই করবেন বা আপডেট করবেন বা আপনি আপনার মন মতো করে বানায় নেবেন। আপনাকে কিছু বিষয় অবশ্যই কম্প্রোমাইজ করা লাগবে ভাই। আশা করি বিষয়টা আপনাদের জন্য টিপস অ্যান্ড ট্রিকটা আপনাদের জন্য বেশ সহায়ক হবে। তো আপনারা এই ভাইরাল আর জনপ্রিয় সিলিং শটের মায়ায় পড়ে যারা বাস খাইছেন তাদের জন্য আসলে দুঃখ প্রকাশ করা ছাড়া আর কোনো কিছুই নাই। আপনারা যদি সম্ভব হয় আপনারা আপনাদের জন্য উপযুক্ত সিলিং শট গুলতি গুলাইল বাটুল কিভাবে নির্ধারণ করবেন বা আপনি কিভাবে বুঝবেন যে আপনার জন্য কোনটা সুইটেবল, সেটার জন্য ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে ভাই। এই ভিডিওটা দেখে ইনশাল্লাহ ওই ভিডিওগুলো দেখে নেবেন। তারা আপনার আশা করি আপনাদের যে সমস্যা যে জনপ্রিয় ভাইরাল সিলিং শটগুলো যারা কিনে ধরা খাইছেন তারা তাদের জন্য সঠিক যে গুলতিটা সেটা আপনারা অবশ্যই খুঁজে পাবেন। তো যে কথা বলতেছিলাম যে ভাইরাল জনপ্রিয় সিলিং শট কিনে যেরকম আপনারা ধরা খাইছেন, অনেকেই আমাকে কমপ্লেন করছেন, আমাকে বলছেন বা আপনাদের সমস্যার কথাগুলো বলছেন, তাদেরকে আরো একটা কথা বলতে চাই ভাই, বারবার এই সিলিং শটটা আপনারা বারবার চেঞ্জ করবেন না। হ্যাঁ, কেউ কেউ আছে দেখা যাচ্ছে যে 8 সেন্টিরও আছে, 7.5 সেন্টিরও আছে, 7 সেন্টিরও সিলিং শট আপনাদের কাছে আছে। হ্যাঁ, তো আপনারা এই যে কোনো একটা ব্যবহার করেন। হ্যাঁ, আপনি আপনার যদি শখ হয় যে না আপনি ভেরিয়েন্ট মডেলের প্রোডাক্ট আপনি কাছে রাখবেন, সংগ্রহে রাখবেন, আপনি রাখেন, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু প্রফেশনালি আপনি যখন ইউজ করবেন এটার জন্য অবশ্যই একটা সিলিং শট আপনারা ব্যবহার করবেন। সিলিং শট বারবার চেঞ্জ করবেন না। অ্যাঙ্কার পয়েন্ট অবশ্যই 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 আপনারা ঘন ঘন পরিবর্তন চেঞ্জ করবেন না। প্রথমে নতুন যারা এটা প্র্যাকটিস করেন অ্যাঙ্কার পয়েন্ট খুঁজে পেতে সমস্যা, তখন তো আপনার অবশ্যই বারবার চেঞ্জ করে 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 মুভ করে করে আপনাকে এটাকে খুঁজে বের করতে হবে যে আপনার অ্যাঙ্কার পয়েন্ট অবশ্যই কোথায়। আরেকটা জিনিস ভাই, এই যে রাবারের সাইজ, রাবারের থিকনেস আপনারা বারবার চেঞ্জ করবেন না। রাবারের যে লম্বাই যে সাইজ, আমি কিন্তু থিকনেসের কথা বলতেছি, অর্থাৎ মোটা পাতলা, এই মোটা পাতলাটা আপনারা বারবার চেঞ্জ করবেন না। আপনারা প্রয়োজনে একসাথে 5-7 ভেরিয়েন্টের রাবার নেবেন, নেওয়ার পরে আপনারা প্র্যাকটিস করবেন, ট্রায়াল দিবেন। এতে হবে কি আপনি আপনার জন্য সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনার জন্য কোন রাবারটা বেস্ট হবে, এটা আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন এবং ওই রাবারটাই আপনি আজীবন ব্যবহার করবেন এবং ওই রাবার ওই থিকনেসের রাবারটা ওই সাইজটাই আপনি আজীবন ওটা ব্যবহার করবেন। ইনশাল্লাহ আপনি যত প্র্যাকটিস করবেন, যত ব্যবহার করবেন, অবশ্যই আপনার পারফরমেন্স তত ভালো হবে। ভাই ডিগ্রি বারবার চেঞ্জ করবেন না। আমি এই পর্যন্ত আমার সাথে ইউজার আছেন, হ্যাঁ, অনেকজনকে আমি দেখছি ঘন ঘন সিলিং শট চেঞ্জ করেন, ঘন ঘন রাবারের থিকনেস চেঞ্জ করেন, একবার 180-তে, একবার 45 ডিগ্রিতে,
একটা 90 ডিগ্রিতে ভাই 2 নৌকায় পা দিয়ে না চলা যায় না। আপনারা যে কোনো একটা ডিগ্রিতে অবশ্যই স্লিংশট ব্যবহার করবেন, যেটা আপনার জন্য সুইটেবল, যেটা আপনার জন্য ভালো লাগে, আপনি সেই ডিগ্রিতেই অবশ্যই শ্যুট করবেন। তো যাই হোক বন্ধুরা, মোটামুটি খুব সংক্ষেপেই আমি চেষ্টা করছি আপনাদের কিছু জরুরি টিপস অ্যান্ড ট্রিক আপনাদের সাথে শেয়ার করার। তো আবারও সেই একই প্রস্তাব থাকবে যে এরকমের টিপস অ্যান্ড ট্রিক কিন্তু প্রতিনিয়ত আমার স্লিংশটের আপলোড করা হচ্ছে আমার চ্যানেলে। সো আশা করব আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই অন করে সাথেই থাকবেন, এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের আর কি কি প্রবলেম আছে। হ্যাঁ, অবশ্যই আমি সেই প্রবলেমগুলো ঠিক এইভাবেই, দেখেন এই যে আমি কিন্তু মোবাইলে নোট করে নিছি, তো এইভাবেই আমি পয়েন্ট বাই পয়েন্ট আপনাদের সাথে অবশ্যই আলোচনা করে এবং হাতে কলমে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার অবশ্যই চেষ্টা করব। সো ভাই প্রচুর গরম লাগতেছে, তারপরে মশায় কামড়াচ্ছে, খুব বিরক্ত লাগতেছে। ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।